মূল ঘটনা সে মাওবাদী, বামেদের দিকে আঙুল তুলেছে। তো আজকে সেলিম বলেছে মাওবাদী কে, কারা, কোত্থেকে এলো? এই তৃণমূল, সঙ্গে ছিল বিজেপি, মানে তো আমদানি করেছে রাজ্যে মাওবাদীদেরকে। মোহাম্মদ সেলিম ইতিহাসটা ভুলে গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিম মেদিনীপুরে মাওবাদীদের হাতে বিজেপির 17 জন কর্মী শহীদ হন। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড় দিয়ে রেখেছিলেন ওখানে। তিনি বলেছিলেন যে ওখানে একটা রাইটিস্ট ফোর্সের আপসার্চ হচ্ছে, সেই জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি। আসলে বামপন্থী যে রাজনীতি, বামপন্থা, তার সঙ্গে হিংসাটা সমার্থক। হিংসার গর্ভেই সিপিআইএম এর জন্ম, আর হিংসার গর্ভেই তৃণমূল কংগ্রেসের জন্ম। এরা সব একই প্রজাতির, এদের ডিএনএ এক। আমাদের কত কর্মী খুন হয়েছে অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যায়, তেলেঙ্গানায়, সেটা একবার হিসাব নিকেশ করে কথা বলুন। মোহাম্মদ সেলিম এখন জামাতদের সঙ্গে রাজনীতি করছে। বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নেতা গুলিবিদ্ধ হচ্ছেন, একটা প্রতিবাদ করে একটা শব্দ পর্যন্ত করার সাহস দেখেন না, কারণ ব্লক বিভাজনের রাজনীতি। ওনার রাজনীতিটাকে মানুষ এখন ওভাবেই দেখছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, সেটা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে